আজ আমরা এমন এক অলৌকিক ঘটনার কথা বলবো যা মানুষের জীবনের সবচাইতে বড় সত্যকে চোখের সামনে তুলে ধরে। এই কাহিনী হলো আল্লাহর নবী হজরত ঈসা আলাইসাল্লাম এবং এক মৃত বাদশার খুলির মধ্যে কথোপকথনের। কি ঘটেছিল সেদিন যখন এক মৃত খুলি জীবন্ত হয়ে নিজের পরকালীন জীবনের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করছিল? কি শিক্ষা লুকিয়ে আছে এই ঘটনায় আমাদের জন্য? চলুন আমরা সেই বিস্ময়কর ইতিহাসের গভীরে প্রবেশ করি। একদা আল্লাহর নবী ও তার প্রিয় বান্দা হজরত ঈসা আলাইসাল্লাম সিরিয়ার এক মরু প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। চারিদিকে ছিল কেবলই বালি আর পাথর, আর মাথার উপর ছিল জ্বলন্ত সূর্য। এই নির্জনতার মাঝে নবী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ তার দৃষ্টি আকর্ষণ করল একটি পুরনো ধুলোমাখা মাথার খুলির দিকে। সাধারণ মানুষের কাছে এটি হয়তো একটি মূল্যহীন হাড়ের টুকরো, কিন্তু নবীর চোখে এটি ছিল এক বিস্ময়কর নিদর্শন। তার অন্তরে গভীর কৌতূহল জন্ম নিল। তিনি ভাবলেন, এই খুলির অধিকারী ব্যক্তিটি কে ছিল? কেমন ছিল তার জীবন? সে কি ধনী ছিল নাকি গরিব? পুণ্যবান ছিল নাকি পাপী? এই চিন্তা তার মনকে এতটাই আলোড়িত করল যে তিনি আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, হে সকল রহস্যের উন্মোচনকারী, আপনি তো সবই জানেন। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি, এই মৃত ব্যক্তির খুলিকে কথা বলার শক্তি দিন, যাতে আমি তার জীবন ও মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে জানতে পারি এবং আপনার এই নিদর্শন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। এক অলৌকিক ঘটনা ঘটল। ধীর নিষ্প্রাণ খুলিটি এবং তার ভিতর থেকে এক স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। হে আল্লাহর নবী, বলুন আপনি কি জানতে চান। আমি আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এই অলৌকিক দৃশ্য দেখে হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি খুলিটিকে প্রশ্ন করতে শুরু করলেন, আল্লাহর হুকুমে আমাকে বলো, তুমি কে ছিলে? তোমার নাম কি? তুমি কি পুরুষ ছিলে নাকি নারী? তোমার জীবন কেমন ছিল? তুমি কি আল্লাহর পথে ছিলে নাকি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে? খুলি জবাব দিল, হে আল্লাহর নবী, আমার নাম ছিল জমজমা। আমি এই অঞ্চলের এক প্রতাপশালী বাদশা ছিলাম। আল্লাহ আমাকে দিয়েছিলেন অঢেল সম্পদ আর ক্ষমতা। আমার রাজপ্রাসাদ ছিল স্বর্ণ ও মণিমুক্তায় সজ্জিত। আমার অধীনে ছিল হাজার হাজার গোলাম আর বাদী। 5,000 সুদর্শন যুবক সবসময় আমার সেবায় নিয়োজিত থাকত। 500 মধুর কণ্ঠের গায়ক আমার মনোরঞ্জনের জন্য গান গাইত, আর তাদের গানের তালে তালে হাজার হাজার নর্তকী নৃত্য করত। আমার জীবন ছিল ভোগ বিলাস আর আমোদ প্রমোদের এক বিশাল আয়োজন। যখন আমি শিকারে বের হতাম, আমার সাথে থাকতো হাজার হাজার সৈন্য আর শিকারী। রূপে গুণে ধনে সম্পদে আমার সমকক্ষ কেউ ছিল না। কিন্তু হে আল্লাহর নবী, এত প্রাচুর্য আর ক্ষমতার মাঝে ডুবে থেকে আমি সবচেয়ে বড় সত্যকে ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম সেই মহান সত্তাকে, যিনি এই সব কিছুর সৃষ্টিকর্তা। আমার সময়ে আল্লাহর নবী হজরত ইলিয়াস আলাইসাল্লাম এসেছিলেন আমাকে সত্যের পথে ডাকতে। তিনি আমাকে এক আল্লাহর ইবাদত করার কথা বলেছিলেন, কিন্তু আমি অহংকারে মত্ত ছিলাম। আমি তার কথা শুনে উপহাস করছিলাম। আমি ভাবতাম আমার এই ক্ষমতা আর সম্পদ চিরস্থায়ী। আমি আল্লাহকে ভুলে গিয়ে আগুনের পূজা করতাম। এই কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালামের অন্তর কেঁপে উঠল। তিনি আবার প্রশ্ন করলেন, হে জমজমা, তোমার মৃত্যু কিভাবে হয়েছিল? যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তোমার সামনে এসেছিলেন, তখন তার রূপ কেমন ছিল? খুলি বলল, হে আল্লাহর নবী, আমার জীবনের শেষ দিনগুলো ছিল ভয়াবহ। একদিন প্রচণ্ড গরমে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকদের আনা হলো, কিন্তু কেউ আমার রোগ সারাতে পারল না। আমার সমস্ত ধন সম্পদ ক্ষমতা কোনোই কাজে এলো না। আমি আমার বিশাল রাজপ্রাসাদের নরম বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছিলাম। হঠাৎ আমার ঘরে এক ভয়াবহ আকৃতির ফেরেশতা প্রবেশ করলেন। তার চেহারা ছিল এতটাই ভয়ঙ্কর যে আমার আত্মা কেঁপে উঠছিল। তার মাথা যেন আকাশে আর পা জমিনে লেগেছিল। তার শরীর থেকে যেন আগুন ঝরছিল। আমি বুঝতে পারলাম ইনি মালাকুল মউত। আমি তাকে আমার সমস্ত রাজত্ব আর সম্পদ দিয়ে দিতে চাইলাম, শুধু একটিবার জীবনের জন্য। কিন্তু এক বিকট হাসি দিয়ে বললেন, হে হতভাগা,
তুই কি মনে করেছিস আল্লাহর ফেরেশতারা ঘুষ নেয়? তোর সময় শেষ। এই বলে তিনি আমার আত্মাকে এমনভাবে টেনে বের করলেন যেন হাজার হাজার কাঁটা একসাথে আমার শরীর থেকে ছিঁড়ে নেওয়া হচ্ছে। সেই যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর আমাকে এই অন্ধকার কবরে রেখে যাওয়া হলো। আমার দেহ আবার জীবন্ত হলো। কিন্তু এ জীবন ছিল শাস্তির জন্য। আমার কবর এতটাই সংকুচিত হয়ে গেল যে আমার বুকের পাঁজর একে অপরের সাথে মিশে যাচ্ছিল। এরপর আমার সামনে উপস্থিত হলেন মুনকার ও নাকির নামের ২ ফেরেশতা। তাদের চেহারা ছিল মালাকুল মউতের চেয়েও ভয়ংকর। তাদের কণ্ঠ ছিল বজ্রের মতো। তারা আমাকে ১ম প্রশ্ন করল, মান রব্বুকা? তোমার রব কে? আমি জীবনে কখনো আল্লাহকে রব বলে মানিনি। তাই ভয়ে আর অজ্ঞতায় আমি উত্তর দিতে পারলাম না। মিথ্যা করে বললাম, তোমরাই আমার রব। এই শুনে তারা আরো ভয়ংকর হয়ে উঠল এবং এক বিশাল হাতুড়ি দিয়ে আমার মাথায় এমন জোরে আঘাত করল যে আমার শরীর চূর্ণ-বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। তারা আবার আমাকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে এনে প্রশ্ন করল, মান দীনুকা? তোমার ধর্ম কি? আমি উত্তর দিতে পারলাম না। তৃতীয় প্রশ্ন করল, মান নবিয়ুকা? তোমার নবী কে? আমি ভয়ে বললাম, তোমরা দুজন। এই শুনে তাদের ক্রোধের আগুন জ্বলে উঠল। তারা আমাকে এমন শাস্তি দিতে শুরু করল যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বলে জানিয়ে গেল। হে আল্লাহর নবী, এরপর আমাকে দোজখে নিয়ে যাওয়া হলো। আমি দোজখের ৭টি স্তর দেখেছি: লাজা, জাহান্নাম, জাহিম, সাঈদ, সাকার, হুতামাহ এবং হাবিয়া। প্রতিটি স্তর আগেরটির চেয়েও বেশি ভয়াবহ। সেখানে কেবল আগুন আর আগুন। যখন আমার পিপাসা পেল, আমাকে দেওয়া হলো উত্তপ্ত রক্ত আর পুজ, যা পান করার সাথে সাথে আমার নাড়িভুড়ি গলে বেরিয়ে আসতে লাগলো। যখন ক্ষুধা পেল, আমাকে দেওয়া হলো জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল, যা খাওয়ার সাথে সাথে আমার গলা ও পেট ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমার শরীরের চামড়া আগুনে পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হয়, যাতে শাস্তির কোনো কমতি না হয়। দুনিয়ার ৪০০ বছরের সুখের বিনিময়ে আমি হাজার হাজার বছর ধরে এই কঠিন শাস্তি ভোগ করছি। হে আল্লাহর নবী, আপনি আল্লাহর প্রিয় বান্দা। দয়া করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে এই আযাব থেকে মুক্তি দেন। আমাকে যেন আরেকবার পৃথিবীতে জীবন দান করেন। আমি ওয়াদা করছি বাকি জীবন শুধু তারই ইবাদত করে কাটাবো। জমজমার এই করুণ আর্তনাদ শুনে দয়ার সাগর হযরত ঈসা আলাইহিস সালাম এর অন্তর গলে গেল। তিনি আল্লাহর দরবারে আবার হাত তুললেন। হে আমার মহান রব, আপনি পরম করুণাময়, অসীম দয়ালু। এই বান্দা তার ভুল বুঝতে পেরেছে। আপনি তাকে ক্ষমা করে দিন। তাকে আপনার ইবাদত করার আরও একটি সুযোগ দিন। আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করলেন। জমজমা নতুন জীবন ফিরে পেল। এরপর সে তার বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। কথিত আছে সে প্রায় ৮০ বছর জীবিত ছিল। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। এখানকার ক্ষমতা, সম্পদ, ভোগ বিলাস সবই একদিন শেষ হয়ে যাবে। আসল জীবন হলো মৃত্যুর পরের জীবন। তাই আসুন আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে না যাই। আমরা যেন জমজমার মতো অনুতপ্ত হওয়ার আগেই সময় থাকতেই আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।